আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এতে বিশ্ববাজারে ইতিমধ্যেই ৫% তেলের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই যুদ্ধ আরও বেশি ভয়ানক আকার ধারণ করেছে। এর জেরে বিশ্বের প্রতিটি দেশই এর জন্য নানা রকম সমস্যার মধ্যে পড়েছে। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা চালালো ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে ওমানের সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র। খবর আল জাজিরার। এরপর জানাবো, দুবাই দোহা বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা। নতুন করে দুবাই দোহা এবং বাহরাইনের মানামারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান। আজ বিবিসির ফার্সির খবরেই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে ইরানকে কোনোভাবেই তারা থামাতে পারছে না। এদিকে খামেনিকে হত্যা করে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র, পরিণতি হবে ভয়াবহ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র এক ঐতিহাসিক বড় ভুল করেছে বলে মন্তব্য করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান। তার মতে শীর্ষ নেতৃত্ব নির্মূল করার এই কৌশল হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানের ইসলামিক শাসন ব্যবস্থার নেতারা এখন আর কোনোভাবেই নতি স্বীকার করবে না। এবারে জানাবো, ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা। ওমানের গুরুত্বপূর্ণ একটি বন্দরের দুকমে ড্রোন হামলা চালানো হয়েছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে যে এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছে। আজ আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটিতে হামলা চালানো হয়। সর্বশেষ জানাবো দেশের সংবাদ। প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপির। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র পুনর্ব্যক্ত করার জন্য জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে যে আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় সেই প্রক্রিয়াগুলো আমরা অব্যাহত রাখতে চাই। আমরা আরও জানাতে চাই যে বাংলাদেশের জনগণ মনে করে যে এই ষড়যন্ত্রর রাত শেষ হয়ে যাবে। এখন থেকে যারাই ক্ষমতা আসবে না কেন তাদের সবার উদ্দেশ্য হচ্ছে দেশকে গণতান্ত্রিকভাবে আরও শক্তিশালী করা। এই ধারাবাহিকতায় আমরা সবাই মিলে এই কার্যক্রম চালিয়ে যেতে চাই এবং আমরা মনে করি আমাদের জায়গা থেকে আমাদের এই কার্যক্রমকে আরও বেশি ত্বরান্বিত করতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর আজকের এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন? আপনি কি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলকে সমর্থন করেন নাকি ইরানকে সমর্থন করেন? সেটি আমাদের কমেন্ট করে বন্ধুদেরও জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, আপনার এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিন। এজন্য ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে ওমানের সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র। এ সময় বিষয়গুলো নিশ্চিত করেছে আল জাজিরা। আজ আল জাজিরার একটি প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর নতুন করে আবার সবকিছু পরিস্থিতি মোড় নিতে শুরু করেছে। অনেকেই বলাবলি করছে যে এই কার্যক্রমগুলো চালিয়ে তারপর কোনোভাবেই আসলে তারা
ইরানকে দমন করতে পারবে না। ইরান তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। এই সর্বশক্তি নিয়ে তারা সবকিছুকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের কার্যক্রম এবং যুক্তরাষ্ট্র কোনোভাবেই আর এগিয়ে যেতে পারবে না। ইরান যেভাবে আক্রমণ চালাচ্ছে তাতে করে যে কোনো মুহূর্তে সবকিছু তছনছ করে দিচ্ছে এবং ইরান যুক্তরাষ্ট্রের সবকিছু একদম তছনছ করে দিচ্ছে। সবকিছু এখন আর যুক্তরাষ্ট্রের মতো করে চলছে না। সবকিছু এখন চলছে সম্পূর্ণ ইরান যেভাবে নিয়ন্ত্রণ করছে সেভাবেই। আর এই হরমুজ প্রণালী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশ্বিক বাণিজ্যের জন্য। সেখানে যে ধরনের কার্যকর পরিস্থিতি এখন ইরান দেখিয়ে দিল, সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে আসলে এই প্রণালীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে বন্ধ করে দেওয়ার ফলে নতুন করে যুক্তরাষ্ট্রকে আবারও চরম শিক্ষা দিতে পারবে ইরান। এজন্য ইরান তাদের এই শক্তিশালী অস্ত্র বের করতে শুরু করেছে এবং তারা নতুন করে সবকিছু আসলে কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তারা বিবেচনা করছে। দুবাই দোহা বাহরাইনে নতুন করে ইরানের মুহুর্মুহু হামলা। নতুন করে দুবাই, দোহা এবং বাহরাইনের মানামারে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। আজ 1 মার্চ বিবিসি সার্ভিস এই খবর ও তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে 4 জন গুরুতর আহত হয়েছে। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা প্রতিশোধ নিতে 6 দফায় হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 27টি ঘাঁটি রয়েছে, সেগুলোতে একযোগে হামলা চালাচ্ছে ইরানের সেনাবাহিনী। এছাড়াও ইসরায়েলের তেল আবিবের তেল নব বিমান ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পাঞ্চলে হামলা করা হয়েছে। ইসরায়েলের যেসব জায়গাগুলো দিয়ে তারা অস্ত্রশস্ত্র তৈরি করে সেসব জায়গায় আসলে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবথেকে বড় অভিযানের হুমকি দিয়েছে। ইরানের হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছে তারা সেটি করলে যুক্তরাষ্ট্র এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে কখনোই দেখেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি বলেছেন যে আমরা কোনোভাবেই ইরানকে ছাড় দিতে পারি না। ইরানকে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। এটি আমাদের সর্বশেষ কথা। খামেনিকে হত্যা করে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র। এর পরিণতি হবে ভয়াবহ। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে যে ভুল করেছে সেই ভুলের তাদের জবাবদিহি করতে হবে। তারা যেভাবে ভুল করেছে এবং তারা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে যেভাবে চাপ প্রয়োগ করতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেটি পারেনি। সম্পূর্ণ তারা তাদের জায়গা থেকে একরকম দিশেহারা হয়ে গেছে। তারা নিজেদেরকে খুব ভালো অবস্থানে থাকার যে কথা জানিয়েছিল সেটি প্রকৃতপক্ষে নেই। তাই নতুন করে আবারও সমস্যায় পড়তে চলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যে মিত্র যেসব রাষ্ট্রগুলি রয়েছে তারা কিন্তু কখনোই আসলে নিজেদের ভালো করেনি, বরং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে মাঠে নামার পর তারা একরকম নতুন করে নিজেদের বিপদই নিজেরা ডেকে এনেছে। এখন নতুন করে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব মিত্র দেশগুলোর উপর হামলা করা হচ্ছে। এই হামলা থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এছাড়া ওমান সহ মধ্যপ্রাচ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে সবগুলোতে একযোগে হামলা চালাচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলায় আসলে সবকিছু তারা তছনছ করে দেবে। ইতিমধ্যে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে। এসব হামলায় মূলত আবার নতুন করে বড় ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, আসলে কি হতে চলেছে সেটা জানার জন্য আমাদের সবাইকে আরও বেশি অপেক্ষা করতে হবে। ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা চালালো ইরান। ওমানের গুরুত্বপূর্ণ একটি যুক্তরাষ্ট্রের দুকম বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে যে এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছে। আরব সাগরের তীরে অবস্থিত এই বন্দরটি 2022 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে কাজ করেছে। এই বন্দর দিয়ে তারা অনেক মালামাল বিদেশে আমদানি রপ্তানি করে থাকে এমনটাই জানানো হয়েছে এবং বর্তমানে কার্য
কার্যক্রম চালিয়ে তারা মূলত আবারও নিজেদের শক্তিকেই জানান দিতে শুরু করেছে। তারা জানিয়েছে যে আমরা কোনোভাবেই দখলদারদেরকে ছাড় দেব না। এজন্য ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব মিত্র রাষ্ট্রগুলো রয়েছে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব কিংবা ওমান সহ যেসব রাষ্ট্র রয়েছে সব রাষ্ট্রগুলোতে আসলে নতুন করে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে। এই সংঘাতের মধ্য দিয়ে আসলে পুরো বিষয়গুলো কোন দিকে যাবে সেই বিষয়গুলো এখন দেখভাল করার জন্য সবাই কাজ করছে। আসলে পরিস্থিতি কোন দিকে চলে যায়, কখন কি হয় সেটি এখন পর্যন্ত বলা যায় না। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ইরান তার সর্বশক্তি দিয়ে সব মুনাফিক রাষ্ট্রগুলোর উপরে তারা তাদের হামলা অব্যাহত রেখেছে। এসব রাষ্ট্রগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ইতিমধ্যে ধসে পড়েছে।